মাসি কি দেখলাম? তুমি আমায় চিনতে পেরেছো? আমি চিনতে পারবো না? তুমি আমার ইল্লার গুরু পূর্ণমাসী যোগমায়া। ওগো মাসি, বলো না গো। আজ এই বেশ ধারণ করেছো কেন আমি জানি না, তো তুমি ভালো রয়েছো তো? আমি তো ভালো রয়েছি গো। এই অভাগিনীর একবার প্রণাম নাও মাসি। আমি তো ভালো রয়েছি, কিন্তু তুমি কেমন আছো গো রাধে? আমায় যেমন দেখে দিয়ে গেছো মাসি, আমি তেমনি ভাবেই রয়েছি। আমি বুঝতে পেরেছি গো রাধে, বুঝতে পেরেছি। তোমার শ্যাম সুন্দর যমুনার কুলে কদম বৃক্ষের তলায় বংশীধ্বনি করছে, আর সেই বংশীধ্বনি শুনে তুমি যে ঘরের মধ্যে আর একদম স্থির থাকতে পারছো না, তাই তো ঘরের কোণে বসে বসে অমন করে ফাপরে ফাপরে কাঁদছো গো রাধে। হ্যাঁ গো মাসি। কার লাগি অমন করে কাঁদো? কার লাগি? কার লাগি? আমার সেই প্রাণ গোবিন্দর জন্য গো, প্রাণ গোবিন্দর জন্য। তাই নাকি গো রাধে? কিন্তু মাসি, বলো না। তুমি আমায় এমন দেখে দিয়ে গেছো, আমার কৃষ্ণ কথা বলিতেও মানা আর শুনিতেও মানা মাসি। তাই নাকি? হ্যাঁ গো মাসি। ওগো রাধে, বলো মাসি। তাই তো আমি আজ শুভ সংবাদ নিয়ে এসেছি তোমার কাছে। মানে শুভ সংবাদ নিয়ে এসেছো? হ্যাঁ গো রাধে। কি সংবাদ নিয়ে এসেছো মাসি? প্রাণ গোবিন্দ কি করেছে জানো? কি করেছে? আজকে সে নৌকা বিলাস করবে। তাই নাকি? তাই তো তরণী নিয়ে বসে আছে যমুনার কুলে তোমার পথ পানেছে। ওগো রাই, বলো বলো। চলো যাই আমরা সেই যমুনার কুলে। ও মাসি, বলো না গো রাধে। তোমার এই প্রাণ গোবিন্দ আমাকে একদিন কথা দিয়েছিল। কথা দিয়েছিল? ওই যমুনার মনের বাসনা পূরণ করবে বলে। তাই নাকি? কিন্তু মাসি গো, কথা রাখে না? ওই প্রাণ গোবিন্দ আমার কথা রাখে না গো। তাই নাকি? তাই কেমন ভাবে কথা দিয়েছিলে জানো? কেমন ভাবে কথা বলবো? দিয়েছিল? বলো বলো। তোমার প্রাণ বধূ কৃষ্ণ আমায় কথা দিয়েছে। আচ্ছা আচ্ছা। নাবিক বেশি আসবে বলে আমায় বলেছে। ওগো রাই, বলো বলো। তোমাকে কথা দিয়েছিল যমুনা কুলে আসেনি। হ্যাঁ গো। কিন্তু আজকে আমাকে যখন কথা দিয়েছে, হ্যাঁ, সে যমুনার কুলে আসবে আর তোমায় নিয়ে সে নৌকা বিলাস করবে। সে তো খুব আনন্দের কথা। আগো রাই, কিন্তু মাসি, বলো বলো। আমি কেমন করে যাব? কেন কেন? আমার যে বাড়িতে শাশুড়ি ননদি রয়েছে, তাদের মতামত না নিয়ে আমি কেমন করে চলে যাব মাসি? ওগো রাধে, বলো বলো। তোমার তা নিয়ে চিন্তা করতে হবে না। আমি যখন এসেছি তোমার দাঁড়ি, তোমার শাশুড়ি ননদিনীকে সবাইকে বুঝিয়ে বলে কয়ে তারপরে তো তোমার কাছে এসেছি। আর তারা ওগো রাধে, বলো বলো। তোমার শাশুড়ি ননদি তো আমায় অনুমতি দিয়েছে। অনুমতি দিয়েছে? আমি কি বলেছি জানো? কি বলেছে? মথুরার বাজারে দধি দুগ্ধ দাম দ্বিগুণ বেড়েছে, তাই তোর বৌমাকে যদি দধি দুগ্ধের পসরা সাজিয়ে ওই মথুরার বাজারে পাঠাতে পারিস, হ্যাঁ গো, তাহলে অনেক পয়সা হবে। তাই শুনে বললো, কি বললো? ও দিদি, আমার বৌমাকে নিয়ে তুমি বাজারে চলে যাও। ও তাই নাকি? ওগো রাই, বলো বলো। আমরা তো যাবো না সেই বাজারে, কিন্তু হ্যাঁ, যমুনার কুলে গিয়ে তোমার শ্যামের সঙ্গে আমি মিলিয়ে দেব। তাই নাকি? ওগো রাই, কিন্তু মাসি, বলো বলো। আমি ওই সর্বসদা এই ঘরের কোণে বসে বসে শুনতে পাই ওই বংশীর ধ্বনি। তাই নাকি? কিন্তু মাসি কি করবো বলো, আমার যে বংশীর ধ্বনি কানে শ্রবণ করতে দেয় না মাসি। তাই কেমন ভাবে শুনতে পাই জানো তো? কেমন ভাবে? ও যে বংশী বাজাই কে গো মাসি, বংশী বাজাই কে,
ও যে বংশী বাজাই কে গো মাসি বংশী বাজাই কে ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে বংশী বাজায় কে মাসি কিন্তু আমি তো একা করে তোমার সঙ্গে যাব না মাসি কাকে নিয়ে যাবে তাহলে আমার সেই অষ্টসখীকে নিয়ে যাব গো মাসি তাই নাকি হ্যাঁ গো মাসি তোমার মনের বাসনা অষ্টসখী নিয়ে যাবে যমুনার কুলে কৃষ্ণ দর্শনে হ্যাঁ গো তাকে আমি অপূর্ণ রাখতে পারি তাও অষ্টসখীকে নিয়ে যাব আজকে আর মাসি বলো বলো আমার শাশুড়ি মা কি বলেছে তুমি বললে না তো তোমার শাশুড়ি মা বলেছে যাওয়ার পূর্বে শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে যেতে হবে শ্যামা মায়ের হ্যাঁ গো কিন্তু মাসি তুমি কি জানো না কি? আমি আমার শ্যাম ছাড়া কিছুই জানি না ওরাই আমি কি করে শ্যামা মায়ের নাম গাইবো তোমাকে তুমি এইটা বলতে হবে এইটা বুঝতে পারছো না কেমন করে? তুমি তোমার শ্যামের জয়ধ্বনি দেবে আচ্ছা। তোমার শাশুড়ি ননদিনী শুনবে তুমি শ্যামা মায়ের জয়ধ্বনি দিচ্ছ তাই নাকি হ্যাঁ গো রাই তাছাড়া মাসি বলো, বলো। আগে আমার সখীকে সঙ্গে নেই তারপরে শ্যামা মায়ের জয়ধ্বনি দিই ঠিক আছে। বস্ত্রখানি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবো তাহলে সখীকে একবার ডেকে নেবো আর সখীকে একবার ডাকতে হবে ঠিক আছে তাহলে আমি ডেকে নিই আচ্ছা তুমি একবার ডাকো ঠিক আছে ঠিক আছে ও ললিতে ও বিশাখা তোর আর বিলম্ব করিস না তাড়াতাড়ি করে আমাদের কাছে চলে আয় তাছাড়া এই ব্রজের ব্রজমরার যদি কেউ যেতে চায় আজকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাবো কি গো মায়েরা যাবেন নাকি সত্যি ভালো লাগলে হবে না ও মাসি হ্যাঁ? আগে আমার সখী আসুক তারপরে আসুক। আমার এই ভক্তমলী মায়েদেরকে সঙ্গে নেব সঙ্গে নেবে তাই কি বলি জানো মাসি বলো, বলো। বলি কাটে না সময় যখন আর কিছুতে সখীর কথা ভেবে মনে বসে না জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় সখী যেন ডাকছে আমায়
আর বিলম্ব না করে তাড়াতাড়ি চলে আয়, তবে তো বুঝতে পারবি কে ডেকেছে। একটু অপেক্ষা করো, আমি আসছি। একটু তাড়াতাড়ি এসো। শ্যামের বাঁশি বাজে, হরিউল হরিউল, কোন সে ব্রজপুরে রাধাকে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামের বাঁশি বাজে, কোন সে ব্রজপুরে রাধাকে ফেরে কদম বলো বলো। আমার তো সখী এসে গেছে। হ্যাঁ ললিতা এসেছে, বিশাখা সবাই সবাই এসেছে।
বলে ওগো মাসি শোনো, বলো। এই হেন সময় আমায় তো ডাকাডাকি করছিলে কেন? ও গো? কেন ডেকেছি? হ্যাঁ। আজ খুশির সংবাদ রয়েছে। খুশি সংবাদ? হ্যাঁ, কি গো? আমরা সবাই মিলে কোথায় যাব জানিস? কোথায় গো? আমরা যাব যমুনার কুলে কৃষ্ণ দর্শনে। ও কৃষ্ণ দর্শনে যাবে? হ্যাঁ। ও মাসি কৃষ্ণ দর্শনে তো যাবে। আমার রাধা রানীকে দেখেছো তুমি? হ্যাঁ দেখেছি তো। কেন কি দেখেছো বলো? কেন কি হয়েছে বলো না? এ তো কৃষ্ণ বিরহে পাগলিনী হয়ে কেমন উল্টো পাল্টা করে সেজে এসেছো দেখো। হ্যাঁ তাই তো ললিতে। তুমি কি গো চারটা ও। চোখ লাগিয়েছো তুমি আচ্ছা দেখতে মাসি, পাও না? আমাকে উল্টো পাল্টা লেগেছে। উল্টো পাল্টা লেগেছে। আজ আমার এই সখীরও বেশটা কিন্তু উল্টো ও পাল্টা কৃষ্ণ বিরহে বিরহিনী হয়ে সব সখীরাই উল্টো পাল্টা সেজেছে। তবে ললিতে বলো। ও শ্যাম বিরহে কান্নাকাটি করতে করতে ও উল্টো পাল্টা সেজেছে। তাই এমন উল্টো পাল্টা সাজে তো আর যমুনার কুলে নিয়ে যাওয়া যায় না। হ্যাঁ। যাবে না না? না গো। তাহলে কি করতে হবে? ও রাই তুমি কেমন সেজেছো জানো? কেমন সেজেছি গো? তাহলে বলছি শোনো। বেশ বলো বলো। পায়ের আলতা রয়ে রাধে কপালে সিঁদুর করেছো, কপালের সিঁদুর রাধে ও রাধে পায়ের আলতা করেছো। আজ সন্নিরাহে রাধা রানী মাসি কেমন উল্টো সেজেছো। সন্নিরাহে রাধা রানী উল্টো সেজেছো, সন্নিরাহে রাধা রানী উল্টো সেজেছো।
পাল্টা হয়ে গেছে হ্যাঁ। তো এইভাবে তো নিয়ে যাওয়া যাবে না। এভাবে একদম নিয়ে যাওয়া যাবে না। তোমার এই সখী রয়েছে, সখী রয়েছে। সখীকে বলো ঠিকঠাক করে দেবে। ঠিকঠাক করে সাজিয়ে দেবে। আর সেই ও সুযোগে- ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্ররেখা তোরা সবাই মিলে। আর মাসি শোনো, বলো, বলো। আর সেই সুযোগে আমি বস্ত্রটা নিয়ে চলে আসি। ঠিক আছে, ঠিক আছে, তোমরা তাই দাও। সাজিয়ে দাও। তাহলে মাসি আমি রান্নাঘরটা সাজিয়ে দিচ্ছি। কেমন করে সাজাবি? কি দিয়ে সাজাবো জানো কি তো? দিয়ে সাজাবি? শোনো তবে দেবনাকে দেব কানের ঝুমকা দেব তোমার ফুলে আর কি দেবো জানো তো? দেব চোখের কাজলে আমি সাজিয়ে দেব গো আমার রাধারানীকে। সাজিয়ে দেব গো আমার রাধারানীকে। সাজানো হয়েছে? হ্যাঁ ও মাসি, ওরাই কি গো তোমাকে খুব সুন্দর লেগেছে গো। সত্যি? এই সাজে যদি তোমার শ্যাম হ্যাঁ। একবার তোমার দিকে দেখে না, আচ্ছা। আর নয়ন ফেরাতে পারবে না। তাই নাকি মাসি? ওরাই। এবার শোনো মাসি, বলো না। আমার যে ভক্তমলী মায়েরা রয়েছে হ্যাঁ গো। এদেরকে একবার ডেকে নাও যদি বাজারে যেতে চায়। ঠিক বলেছো। আজকে যখন কৃষ্ণ দর্শনে যাচ্ছি, আমাদের সাথে সাথে যদি ভক্তমণ্ডলীরা কেউ যেতে চায়, তাদেরকেও আজকে সঙ্গে নিয়ে যাবো। তাই কি গো মায়েরা? ও মায়েরা, আজকে যাবেন নাকি কৃষ্ণ দর্শনে? সত্যি? ওই হাত তুলুন দেখি কে কে যাবে। ওই 2-4 জন। সবাই মিলে হাত তুলুন। সিগুরিটি দাই গৌর দেবানন্দে। হরি বল হরি বল। ওগো মথুরা বাজারেতে রাধে রাধে। আইকে যাবি একসাথে, হরি বল হরি বল। সেখাই গিয়ে করবি দর্শন সখী গো। ঘরেতে থাকে না আমার মন ও সখী গো। বেশ ঘরেতে থাকে না আমার মন।